একাকী জীবন কি আসলেই সুন্দর নাকি বেদনাময়? এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। মায়ের না ফেরার দেশে চলে যাওয়া, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নিজেকে একা করে ফেলেছিলেন এই তারকা। সেখান থেকেই বুঝতে পারেন মানুষ একা বাঁচতে পারে না। জন্ম, মৃত্যু, বিয়ে, এটা নাকি বলা হয় যে ওপরওয়ালা থেকে হয়। যেহেতু আমি এখন হ্যাপিলি সিঙ্গেল, বাট বাকিটা অবশ্যই মানুষ বোধহয় একলা বাঁচার জন্য তৈরি হয়নি, এই রিয়েলাইজেশনটা হয়েছে। মানুষ একলা বাঁচতে পারে না। অ্যান্ড স্পেশালি সরি, আমি এই প্রসঙ্গটা আনছি আমার মা চলে যাবার পর এবং আরও বিভিন্ন ইনসিডেন্ট ঘটবার পর আমি একেবারে আইসোলেটেড করে ফেলেছিলাম নিজেকে। কিন্তু রিসেন্টলি আমি রিয়েলাইজ করছি আস্তে আস্তে যে মানুষ ডিজাইনড এভাবে না একলা বাঁচার জন্যে। সো অবশ্যই ওপরওয়ালা জানেন, যখন হবে তখন হবে। জীবনের অনেকটা সময় আসলে খুব প্ল্যান করে জীবনকে এগিয়ে নেওয়ার একটা চেষ্টা, সেটাকে ভুল বলবো না আমি। তখনকার এক একটা সময়ের এক একটা উপলব্ধি জীবনে। আমার এই মুহূর্তে এমন কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি নেই যে এইভাবেই যাব বা এইভাবেই করব। জীবনের গতি, জীবনের স্রোত যেদিকে যেভাবে নিয়ে যাবে সেটাকে মেনে নিয়ে জীবনে পরিপূর্ণভাবে বাঁচার, জীবনকে উপলব্ধি করার, জীবনকে এক্সপিরিয়েন্স করার একটা প্রয়াস বোধহয় থাকবে আমার এখন। হ্যাপিলি ম্যারিড বিষয়টা অনেকটা কন্ডিশনিং, বহু বছর ধরে বোধহয় হয়তো হাজার বছর ধরে একটা কন্ডিশনিং, সোশ্যাল কন্ডিশন করা হয়েছে যে এই হলে হ্যাপিলি ম্যারিড হয়, আর এই না হলে, একটা ইনস্টাগ্রামেবল ছবি না হলে, একটা এইটা না হলে, একটা ওইটা না হলে আর হ্যাপিলি ম্যারিড হয় না। কিন্তু আসলে রিয়ালিটিতে অনেক ছোট 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 জিনিস থাকে যেগুলো বোধহয় একটা ম্যারেজকে স্টেবল রাখে, সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সেই জিনিসগুলো সবসময় হ্যাপিলি ম্যারিড টাইপ হয় না। সেই জিনিসগুলো অনেক বোঝাপড়া, অনেক দেয়া নেয়া, অনেক অ্যাডজাস্টমেন্ট, তারপর বোধহয় আসে। আকাশে চাঁদ উঠলে দেখা যায়, বলে দিতে হয় না। পাইপলাইনে কি আছে কি নেই, সামনে কি হবে কি হবে না, সেটা হলে সবাই জানতে পারবে।